নমস্কার নমস্কার আমি পশ্চিমবঙ্গবাসী কালিন্দী গ্রাম পঞ্চায়েত থেকে বলছি। আপনারা সময় থাকতে থাকতে পার্টি চেঞ্জ করুন। পুরো পশ্চিমবঙ্গবাসীদের বলছি, সময় থাকতে হিন্দুরা পার্টি চেঞ্জ করুন, নাহলে আপনাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী বংশধর মুসলিমের যার রাজত্ব চলে যাবে। হিন্দুরা সজাগ হয়ে যান, জাগুন, পার্টি চেঞ্জ করুন, অন্য কোনো পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, ভোট দেন, সরকার বানান অন্য পার্টিকে দিয়ে। তৃণমূল পার্টিকে ধ্বংস করে দিন। তৃণমূল পার্টি মুসলমানের সাপোর্টে বাংলাদেশের মতো কাজ করছে। আপনারা যদি না জাগেন তাহলে সমস্ত পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো হতে কেউ রক্ষা করতে পারবে না। বাংলাদেশ হয়ে যাবে মাত্র 5 বছরের মধ্যে, দেখতে পারবেন বাংলাদেশ হয়ে যাবে। সমস্ত হিন্দুকে মেরে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে। যদি তৃণমূল থাকে এই হবে। আপনারা সজাগ হয়ে যান। আপনাদের রিকোয়েস্ট করে বলছি, আপনারা জাগুন, হিন্দুরা জাগুন। যদি হিন্দু ধর্মকে ভালোবাসেন, যদি আপনারা প্রত্যেকজন সনাতনবাসী, সনাতন ধর্ম অবলম্বী হিন্দুদের জাগ্রত করুন। আর আপনাদের বলছি, আপনারা যেন আর বেশি দেরি না করেন। এরপরে আসন্ন 2026-এ ভোট যে আসবে, এতে আপনারা বিজেপিকে ভোট দিন। ওরা ওই পার্টি একমাত্র হিন্দুদের সাপোর্ট ও সুরক্ষা করতে পারে। তৃণমূল, যদি আবার তৃণমূলকে ভোট দেন তাহলে আপনাদের হিন্দুদের পশ্চিমবঙ্গে থাকা দুষ্কর হয়ে যাবে। মুসলিমের তাণ্ডব আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় বর্তমান। ওরা স্ট্রাইক করছে, দাঙ্গা হাঙ্গামা করছে, হিন্দুদের উপর অত্যাচার করছে। মালদহ দেখতে পাচ্ছেন 70% মুসলিম, হিন্দুদের থাকতে দিচ্ছে না, অত্যাচার করছে। মুর্শিদাবাদে দেখছেন 70% মুসলিম হয়ে গেছে। ওরা বাংলাদেশ থেকে এসছে, রোহিঙ্গা মুসলিম, ওরা এসে পশ্চিমবঙ্গকে দখল করছে এবং পুরো কলকাতাও দখল করে নেবে। আপনারা দেখতে থাকুন, হিন্দুরা আপনারা দেখতে থাকবেন। কারণ পুরোনো ইতিহাস দেখুন, কোথায় 1526 সালে বাবর এসেছিল এখানে ভারতবর্ষে। ও ছিল আফগানিস্তানের একটা ফরগানা নামের একটা জায়গা থেকে এসেছিল। ও হিন্দুদেরকে সংগ্রহ করে সৈন্য বানিয়ে ইব্রাহিম লোদির সঙ্গে 1526 খ্রিস্টাব্দে যুদ্ধ করে ভারতবর্ষ দখল করে। তারপর পুরো মোগল সাম্রাজ্য 200 বছর রাজত্ব করতে ভারতবর্ষে। এর জন্য দায়ী আমরা হিন্দুই দায়ী, অন্য কেউ নয়। কারণ হিন্দুরাই সৈন্য বানিয়ে মির্জাফর মতো ঘরবাদী বিভীষণের মতো কাজ করছে। সেই জন্য বাবর এসে আমাদের ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছে এবং ইংরেজও এসে ওই ফায়দাটা লাভ করে 200 বছর রাজত্ব করেছে ভারতবর্ষে। তারপরে 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরেও কংগ্রেস সরকার ভারতবর্ষে আসেন, কিন্তু কংগ্রেস সরকারও মুসলমান সাপোর্ট করে গেছেন। নেহরু আর জিন্না দুজনই মুসলমান, দুজনই নিজেদের মধ্যে মনোমালিন্য হয় এবং জিন্না চায় মুসলমানরা মিলে আলাদা রাষ্ট্র গঠন করবে। যেহেতু নেহরুও মুসলমান ছিল, সেই জন্য নেহরু ভারতবর্ষ নিয়ে নেয় আর ধর্ম চেঞ্জ করে, আর জিন্নাকে দিয়ে যায় পাকিস্তান। এইভাবে চলতে থাকে। আর নেহরু কী করেছে, মুসলমানদের সাপোর্টে সব কিছু আইন কানুন পাস করেছে। এমন আইন পাস করেছে যেমন মুসলমানরা আপনাদের ধর্মীয় শিক্ষা দিতে পারে, স্কুল কলেজ খুলতে পারে, কিন্তু হিন্দুদের নয়। হিন্দুদের রক্ষা করার জন্য কেউ নেই।
হিন্দুরা এমন সংবিধানের কানুন পাস করিয়েছে, নিয়ম পাস করেছে যে হিন্দুরা তাদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো পারমিশন দেওয়া নাই। ধর্মীয় শিক্ষা করতে পারবে না, স্কুল কলেজ খুলতে পারবে না ধর্মের জন্য। এবং কাশ্মীরের সমস্যাও ছেড়ে গেছে ওরা। সমস্ত যারা ভারত বিভাজন হওয়ার সময় যারা হিন্দু ছিল ওরা হিন্দুস্তান থেকে গেছে, আর মুসলমানও কিছু গেছে, কিছু এইখানে থেকে গেছে, ওরা যায়নি। পাকিস্তানে যারা হিন্দু ছিল ওইখানে সমস্ত জমি জায়গা ছেড়ে চলে এসছে এইখানে হিন্দুস্তানে, ভারতবর্ষে। এরপরে হিন্দু সাপোর্ট করার পরেও তখন যখন বিভাজন হয়েছিল তখন মাত্র 3% হিন্দু মুসলমান ছিল ভারতবর্ষে, এখন 3 থেকে 30% হয়ে গেছে। আপনারা বুঝতে পারেন, সেই জন্য হুমকি দিচ্ছে ভারতবর্ষে হিন্দুদের। ওরা 30% হয়েও 100% হিন্দুদের 70% হিন্দুদের উপর অত্যাচার শুরু করার জন্য প্রস্তুত হয়েছে আছে। আপনারা সজাগ হয়ে যান, আর বেশি দিন চিন্তা করবেন না। বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী আপনাদের বলছি, আপনারা সজাগ হয়ে যান। এখন থেকে পার্টি চেঞ্জ করুন, হিন্দু পার্টি চেঞ্জ করুন, বিজেপিকে ভোট দিন। দেখুন এরকম অত্যাচার সব কিছু বন্ধ হয়ে যাবে, আপনারা সুস্থ শান্তিভাবে থাকতে পারবেন। আপনারা যদি এরকম না করেন, যদি তৃণমূলকে ভোট দেন মুসলমানের সাপোর্টে, আপনারাও আপনাদের জায়গা থেকে সরে যেতে হবে। কারণ আপনারা ভাবছেন যে হিন্দুদের অন্য হিন্দুদের অত্যাচার হচ্ছে তার জন্য আমার কি, আমার তো কোনো যায় আসে না। যারা তৃণমূল পার্টি করছে হিন্দুরা, তারা তৃণমূল ছেড়ে দিন, না হলে পরে আপনাদেরও নম্বর আসবে, আপনারাও পশ্চিমবঙ্গে থাকতে পারবেন না। এটা আমার গ্যারান্টি। আপনি লিখে দেন 10 থেকে 20 বছরের মধ্যে এটাই হবে। এই পশ্চিমবঙ্গে প্রথমে পশ্চিমবঙ্গ হবে, তারপরে কেরালা হবে মুসলিম রাষ্ট্র। যেরকম বাংলাদেশে যখন বিভাজন হয়েছিল 1971-এ, তখন মাত্র 30% হিন্দু ছিল এখানে। এখন হিন্দুদের ধর্মান্তরিত করে মুসলমান করে দিয়েছে। আর যারা ধর্মান্তরিত হয়নি তাদের মেরে কেটে মেয়েদের ইজ্জত লুটে রেপ করে তাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন গত বছর বাংলাদেশের অবস্থা, এখনও চলছে ওই অবস্থা। সুতরাং নমস্কার, হিন্দুদের বলছি, পশ্চিমবঙ্গের হিন্দুদের বলছি, আপনারা পার্টি চেঞ্জ করুন, না হলে আপনাদের ভবিষ্যতের অন্ধকার হয়ে যাবে। আপনাদের মেয়ে বউ বাচ্চা সবাই যেন সুরক্ষা থাকে। যদি না করেন, যদি তৃণমূল থেকে যায় তাহলে আপনাদের সুরক্ষার কোনো পথ নেই। নমস্কার। যদি আমি কোনো কারো মনে দুঃখ দিলাম তাহলে আমাকে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি কোনো পার্টি করি না, আমি ভারতের ইতিহাস দেখে আর বর্তমান সিচুয়েশান দেখে বলছি। আপনারা সজাগ হয়ে যান। জয় হিন্দ, ধন্যবাদ।